ভিডিওটা শুরু করার আগে একজন ভিউয়ার্সের কমেন্টসে কিছু কথা আমি বলবো। অবশ্য করেই ভালো কমেন্টস। কৃষ্ণা ভট্টাচার্য দিদি আমাকে লিখেছে যে আমি একটা জিনিস বুঝে পাই না, তোমার ভিডিও এত ভালো হয় তা সত্ত্বেও তোমার সেই লেভেলে ভিউজ কেন হয় না। এবং এরকম দু একজন আগেও কমেন্ট করেছিল, ঠিক নামটা মনে পড়ছে না, আমি ঠিক বলতে পারবো না। তারা বলেছে যে অনেক নতুন টপিক নিয়ে আপনি শুরু করেন কিন্তু আপনার ভিউজ হয় না, কিন্তু আপনার মতোই টপিক এবং আপনার কথাই অনেক জায়গা থেকে শুনে তাদের ভিউজ অনেক হয়। তো একটা কথা তোমরা ওয়াইটিতে সবাই জানো, ওই যে সবাই বলে যে যেখানে মাছি, যেখানে মানে পচা গন্ধ সেখানে মাছি বনবন করে না। এখানে আমি সেটা বলবো না, সেরকম কিছু ব্যাপার নয়। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে একবার যদি তোমাকে একটা মানে খারাপ কিছু করে কন্টিনিউয়াস তোমাকে ভাইরালে থাকতে হবে, তোমার ভিউজ পেতে গেলে তোমাকে এমনভাবে ভিডিও করতে হবে যাতে তোমাকে নিয়ে আরও কয়েকজন কন্টেন্ট করে। তোমার কমেন্ট বক্সে অত্যাধিক বাজে বাজে কমেন্ট আসে, তুমি থাম্বনেলে দেবে একরকম, সেটা দেখে মানুষ আসবে, কিন্তু ভিতরে তেমনভাবে সেই জিনিসটা না দিলেও চলবে। আগে একটা অ্যাট্রাকটিভ থাম্বনেল তৈরি করা। আমি এর আগে ইউটিউবে বলেছিলাম একটা থাম্বনেল তৈরি করার কাউকে দাও না, আমি অত ভালো থাম্বনেল তৈরি করতে পারছি না, মানে সেইভাবে লিখতে পারছি না। আর আরেকটা কথা হচ্ছে এইভাবে বাবা এই ইয়েটাই তো এইভাবে তোমাকে হয় ভিউজ বাড়াতে হবে। আমার দেওয়ালটা দেখেছো, আমার এই ক্যাটগুলো সারাক্ষণ ওই দেওয়াল আছড়ায়, কত মেনটেন করবো বলো তো? দেওয়াল আছড়ায়, পুতুল ভেঙে ফেলে দেয়, যা করে আর কি। তো এবারে ওই একটা করে তোমাকে ভাইরাল হতে হবে, আর একটা করতে হবে। আর যদি তুমি কোনো ব্লগারকে নিয়ে কন্টেন্ট করো তো হয় তার বাড়ি পৌঁছে যাও, বিভিন্ন রকমভাবে তার সঙ্গে মিট আপ করো, তার পিকনিকে চলে যাও, তার সঙ্গে হ্যালো হাই করো। তবে ভিউয়ার্সরা যেটা ভালোবাসে আর কি, আমি কারোর উপর জোর দিচ্ছি না, বদনাম দিচ্ছি না, ভিউয়ার্সরা ভালোবাসে কি যে তুমি ওই ব্লগারের কাছে পৌঁছেছো, বা ওই ব্লগারের কোনো এক আত্মীয় বা পরমাত্মীয় বা শত্রু যাই হোক, তুমি ওই ব্লগারের অ্যাটাচে থাকা কোনো লোক, মানে পার্সোনালি ওই ব্লগারকে দেখেছে সেরকম কোনো লোকের সঙ্গে কোনোভাবে তোমাকে যুক্ত হতে হবে। যুক্ত হয়ে তোমার মুখে যখন কথাগুলো বলবে, তোমার মুখের কথাটাই মনে করবে অথেন্টিক, যে তুমি একমাত্র জানো। এটা হচ্ছে ব্যাপার। তো কালকে দাদা বৌদিকে নিয়ে, মানে সোনা দাদা, সোনা কিতনা সোনা হে, সোনে জয়সা তেরা মন, সোনা কিতনা সোনা হে, কয়লা জয়সা তেরা মন, সেটা নিয়ে আজকে ভিডিও করব। কালকে আমি সন্ধ্যেবেলা একটা ভিডিও দিয়েছিলাম, সেটাতে খুব একটা ভিউজ হয়নি বলতে গেলে, কিন্তু দেখলাম কি ভিউজ যা হয়েছে, একটাও কমেন্ট পড়েনি, 3টে কমেন্ট পড়েছে। কিন্তু দেখে গেছে সবাই দেখে গিয়ে অন্যান্য কমেন্ট বক্সে কমেন্ট করছে, ওকে নিয়ে ভিডিও করো, ওদেরকে নিয়ে ভিডিও করো, ওদেরকে নিয়ে ভিডিও করো। তাহলে আমার ভিউজটা কোথা থেকে হবে? কারণ আমার তো ওরকম কোনো শুভানুদায়ী বা আমি কোনো রকম ভালোবাসার ভিউয়ার্স এখনো পর্যন্ত ওয়াইটিতে তৈরি করতে পারিনি, কারণ আমি কাউকেই ছাড়ি না। উচিত কথা বলতে আমি কাউকেই ছাড়ি না। হয়তো মেবি সেই কারণে আমার ভিউয়ার্সরা আমারটাই দেখে, হয়তো ভালোবেসে, তাদের আমার থেকেও বেশি যাদেরকে ভালোবাসে তাদেরকে কি ইনফর্ম করে, বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররাই বরাবরই এটা আমি দেখি। আমি যাকে নিয়ে ভিডিও মোটামুটি নামাই, দু একজনকে আমি দেখেছি 25-26 হাজারের চ্যানেল, কিন্তু দেন দেখছি কিছুক্ষণ পরে আমার কন্টেন্টগুলো, মানে আমি যে কন্টেন্টটা নতুন করে ভাবি যে এবার একটা অন্যদিকে করি, কিছুক্ষণ পরে আমি দেখতে থাকি যে তারা ওই নিয়ে ভিডিও নামিয়েছে। সেই জন্যই তাদের যেহেতু বড় চ্যানেল, সেই জন্যই তাদের ভিউজটা অবভিয়াসলি আমার থেকে বেশি হবে, কিন্তু আমার যেটুকু হয় ওতেই যথেষ্ট। এবার বাদ বাকিটা তোমাদের ভালোবাসা, তোমরা যারা নোটিফিকেশান পাচ্ছ না আমি ঠিক বুঝতে পারছি না। যাই হোক, যেটা বলার, এত ভাটনাবকে আর একটা ছোটো ভিডিও আমি দেখতেও ভালোবাসি, ছোটো ভিডিও আমি করতেও ভালোবাসি, সেই জন্য তোমাদেরকে আরও কিছু কথা বলবো। কালকে যা রূপ দেখলাম, তো ওটা ক্যামেরার সামনে রূপ, তাহলে বুঝতে পারছো এই যে সোনা দাদা সোনা বৌদি, মানে মন্দিরার সোনা দাদা, কে যে নাম দিয়েছিল সোনায় ভরা। আবার আরেক ক্রিয়েটার, কন্ট্রোভার্সি ক্রিয়েটার, যার নখের কি পায়ের জল ধুয়ে আরেকজনকে খাওয়াতে বলছিল, সেও নাকি সোনা দিদি। মানে এখানে শুধু সোনায় সোহাগা। বাবারে, আজকে দেখেছো ভিডিও, আজকে দেখেছো পেপার বা দরদাম করেছো, 80,000 টাকা হয়ে গেছে, 80,000। তো এত দামি সোনা এদিক ওদিক অপাত্রে অন্তত আমি দান করবো না। সুতরাং আজকের থেকে আর আমি কোনোদিনই বলিনি সোনা দাদা সোনা বৌদি সোনা দিদি, না, এগুলো হচ্ছে কয়লা দাদা নোংরা দাদা, কয়লা দাদা নোংরা দাদা, নোংরা দাদা নোংরা বৌদি। আর কিছু আমি আর এর বেশি আমি আর কিছু বলতে পারলাম না। ওরে বাসরে, কতগুলো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের নাম বললো, তারা তো সব লোকের বাড়ি পৌঁছে যায় গো। তারা সব ব্লগারে গালে গাল ঠেকায়, তারা সব কেস খেয়ে বসে আছে, মানে মারাত্মক কি দু একজন, সবও তাও বলছি না, দু একজন এত কেস খেয়ে বসে আছে। তো এই দাদা বৌদি তাকেই পছন্দ। মন্দিরাদের কপি করছেন ভালো, কিন্তু ওদের কাছ থেকে ধৈর্যটাও শিখুন, কন্ট্রোভার্সিটা নিতে শিখুন। ওদের মানুষ এমনি ভালোবাসে না। মন্দিরাকেও সবাই চুড়ে ফেলে দিয়েছিল, কিন্তু একটা দিনের জন্য ভিউজ কিন্তু ওদের সেই জায়গা থেকে নামেনি, মনে করে দেখবেন। এবং আজও টিল ডে কিন্তু যতই ও যা খুশি করুক, যতই 2-1-5টা নেগেটিভ কমেন্ট আসুক, দর্শকদের ভালোবাসা কিন্তু অনেক বেশি। সোমনাথ অত বেশি শিক্ষিত না,
কিন্তু এই যে কয়লা দাদা, এই যে কয়লা দাদা, এই যে গালাগাল দাদা, এই যে খিস্তিবাজ দাদা, হ্যাঁ খিস্তিবাজি, নাহলে কি আর আমাদের ছোট্ট ছেলের বর্দা হয়? ছোট্ট ছেলে বর্দা ডেকেছে না দাদাকে? হ্যাঁ বর্দা, কিন্তু আগে তো ধুয়ে দিয়েছে। আপনার ভিডিও, আপনি যে মানে উত্তরে যে ভিডিও দিয়েছিলেন, হ্যাঁ হ্যাঁ, কিন্তু ছোট্ট ছেলের ভিডিও তো লাখ লাখ লোক দেখেছে, সেখান থেকে তো আপনাদের ক্যারেক্টারটা সবাই জেনে গেছে। আপনার ভিডিও, আপনার সেই মানে অ্যান্সারেবল ভিডিওতে কটার ভিউজ এসছে, তেমন তো আসেনি। সে ছোটো ছেলে বর্দা বলছে, ছোটো ছেলে সব ব্লগারদের তেল মারে, সব ব্লগারদের দেখেছেন। ওর ভিউজও রিসেন্ট মানে ভিউজের শুধু না, সাবস্ক্রাইবার কোথায় পৌঁছে গেছে। আমারও খুব পছন্দের ইয়ে ছিল, একজন ইউটিউবার ছিল, কিন্তু কিছু কিছু ব্যাপারে এই যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের, সরি ব্লগারদের তেল মারা এবং অন্য কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে ভীষণভাবে নিচা দেখানো, ওই জন্য আমারও কে পছন্দ হয় না। তো আপনাদেরই বদ্দা আর আপনারা ওর ছোদ্দা। বা ছোট্ট ছেলের বয়সটা কত? হ্যাঁ ও না না, আপনারা বদ্দা ও ছোদ্দা, হ্যাঁ ঠিক আছে। ছোট্ট ছেলের বদ্দা, তারপরে আমাদের বিশাল কন্ট্রোভার্সি কুইন, তারও দাদা। এর থেকে বেশি আর কি এক্সপেক্ট করবে তোমরা? যে যেমন জগৎটা তো সে সেরকম দেখে। কালকে কি অ্যাটিটিউড, ঘেন্না লাগছিল আমার, পরে ঘেন্না লাগছিল। আমি তৎক্ষণাৎ ভিডিওটা করেছি, আমি এত কিছু বলে উঠতে পারিনি। ওরকমভাবে ক্যামেরার সামনে এসে ছি 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 ছি, খুব স্ট্যান্ডার্ড, খুব রুচি দেখান। যাকে নিয়ে বলছে তার সাথে এত শত্রুতা, আমার তো মনে হয় যে কিছু একটা হয়েছে, কিছু একটা আপনার গোপন রহস্য বা কিছু একটা জায়গায় আপনি ভয় পাচ্ছেন এবং কারুর সঙ্গে রিভেঞ্জ নিতে গিয়ে আপনি এটা করে ফেলেছেন। আপনাদের জন্য নয়, আপনাদের নিয়ে তো কই তেমন হবে, আমি তো দেখিনি যে খুব একটা ভিডিও আপনাদের নিয়ে করেছে বা কেউই করে। তাই জন্যই তো ভাইরাল হতে হবে। মন্দিরারা কন্ট্রোভার্সি করে ভাইরাল হয়, সবাই একরকম হয় না, সবাই নিতে পারে না। ওরা যেরকম কন্ট্রোভার্সি করে ভাইরাল হয়, সোমনাথের মধ্যে কিছু গুণ, সোমনাথ ভীষণ রিজার্ভ। সোমনাথ কখনো ক্যামেরার সামনে কোনো ভিউয়ারদের এত কিছু বলে না। আর এই জিনিসটাও একদিন মন্দিরা সোমনাথ ওই যে বসেছিল না, কোনো একটা যে এই যে আপনাদের যাকে যে দিদি ভাই যার কন্ট্রোভার্সি কুইন, তাকে নিয়ে বলতে বসেছিল, তাই জন্য সোমনাথ মন্দিরার ভালো ভিউজ হয়েছিল। সেই পন্থাটা নিয়েছেন না, তাহলে আমরাও একটু বসে যাই। তো হলো কি, যেটুকু হলো আপনাদের যা যোগ্যতা, আপনাদের ভিডিও দেখে যা যা আসছে, তার থেকে এই কন্ট্রোভার্সি করলে আপনাদের বেশি আসছে। তো চাকরি বাকরি ছেড়ে এই লাইনটা নিলেই তো ভালো হয়, তাহলে ওই জায়গায় আরেকটু ভালো লোকেরা চান্স পায়, কি তাই না? যে একজন মানে WBCS অফিসার, তাকে একটা জায়গায় পৌঁছে দিয়েছে আমাদের মানে দেশের মানে মহামান্য আমাদের রাজ্যপাল, মানে সরি রাজ্যপাল কি বলছে, আমাদের মুখ্যমন্ত্রী বা আমাদের যাই হোক তিনি তখন যে ছিল মুখ্যমন্ত্রী ছিল, তার জন্য ইনি চাকরি বাকরি দিয়ে যাই হোক একটা রাজ্য সরকারের চাকরি করছেন, কিন্তু তার রুচিবোধ তো অতীব ঘৃণিত। এবং আপনি জানেন না, আপনি এটা একটু হলো আইনত একটু গণ্ডগোল করে ফেলেছেন, কারণ আপনার একটু নিজের দিকে খেয়াল, নিজের পার্সোনাল কোনো কিছু এইভাবে অন্য একজনকে অ্যাটাক করা, অন্য একজনকে এইভাবে বলা, সেটাও কিন্তু ঠিক না। কারণ প্রথম দিকে আমিও বুঝতে পারিনি যে ঢেপি কাকে বলছেন, তারপরে যখন বুঝলাম কি সমস্ত সামনে এসে অ্যাটিটিউড করে করে ড্যাশ উইথ ঢেপি এরকম বলছিলেন, মানে গালাগালি আপনি ভালোই দেন, সেটা বোঝাই যায় এবং আপনাদের মানে কালচারে ওটা আছে। না হলে ক্যামেরার সামনে এটা করতে পারে না, ক্যামেরার সামনে অন্তত এই অ্যাটিটিউডটা করতে পারে না, গালাগালির খিস্তি। না হলে কি আর কন্ট্রোভার্সি কুইনকে পছন্দ হয়? বলুন না, গালাগালি যদি আপনি না দেন, গালাগালি যদি আপনি ভালোবাসেন, নোংরামও যদি আপনি না ভালোবাসেন, আপনার ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে পছন্দ হয়? এবং যাদের নাম বললেন তারা কিন্তু ভীষণ তেল মারা। এই যে দেখবেন আজকের থেকে বসে গেছে কিনা আমি জানি না, আপনাকে শুধুই তেল মারবে, আহা আপনি কি ভালো, আহা আপনি কি ভালো, এটাই তাদের নেচার। এবং ওই জন্যই ওরা সমস্ত ব্লগারে বাড়ি বাড়ি ছুটে চলে যায়, যাতে ওদেরও একটু ভালো হয়, সেই ব্লগারেরও একটু গুড বুকে থাকতে পারে। যার জন্য পিয়ার কাছ থেকে প্রচুর পরিমাণে কন্টেন্ট নাকি নেওয়া হয়েছিল, কি জানি না, পিয়াও এই নিয়ে মুখ খুলেছিল। তো আপনি মানে একজনকে তো ভয় পেয়েছেন, কন্ট্রোভার্সি কুইনকে তো মারাত্মক জমের মতো ভয় পেয়েছেন। আপনাদের মনে আছে, আপনাদের সোনা বলুর সাথে আপনাকে বিছানা পেতে রেডি করে রেখে দিয়েছিল, যে সুযোগ পেলেই অর্ধেক তো শুয়ে দিয়েছিলই, বললাম আমি খুব বাজেভাবে, পুরোপুরি যাতে না কিছু করে দিতে পারে। ওই জন্য কি ভালো দিদি, আমার ওই দিদিটা ভীষণ ভালো, ও এত ভালো কন্ট্রোভার্সি ক্রিয়েট করে, সেই জন্য এত বড় বড় আছলা কতগুলো নিয়ে মানে দুনিয়ার ব্লগাররাকে কেস দিয়ে, দুনিয়ার সবাইকে কেস দিয়ে এ তার জন্ম পরিচয় জানতে চায়, কারুর বাচ্চার বাবা কে সেটা জানতে চায়, কারুর বাচ্চা মানে কয়েকটা বাচ্চারই বাবা পরিচয় জানতে চাওয়ার মতো সাহস হয়। তারপরে কেস খেয়ে অনেকদিন পরে আমি আজকে তাকে নিয়ে বললাম, মানে আপনারা বলছেন তাই নিশ্চয়ই সাপোর্ট করুন, কিন্তু কন্ট্রোভার্সি কুইন তার পা ধুয়ে যাকে বলছেন তাকে জল খেতে বলছেন। তো একজন সিলিকন্ত কালকে বসেই গেছে, ওই যে
সুযোগ পেয়েছে, তাহলে আমিও বলি। থামলে ভাবলাম যা দিয়েছে আপনাদের নিয়ে বলবে, তারপরে দেখছি না 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 আপনাদের নিয়ে না, আপনাদের দলে ভিড় করে যার উপর তার রাগ তাকে নিয়ে বলেছে। ভাই তুমি বাড়ি ছেড়ে নোংরামো করে বাড়ি থেকে বেরিয়ে গেছো, তুমি চ্যানেল দাঁড় করাতে যাওনি, মিসিলির কথা বলছি। তুমি যদি চ্যানেল না দাঁড় করাতে যেতে ওই কটা দিন ভিডিও বন্ধ রাখলে কি তোমার গেলা জুটতো না? তোমার গেলা জুটতো না? লোকেরা জানতেও তো পারতো না তুমি বাড়ি থেকে বেরিয়ে গেছো, তোমার মনে ছিলই। তুমি আবার শুধু গেটের সামনে বরের গাড়িটা অটোটা শুধু দাঁড়ানোর অপেক্ষায়, আসলেই তুমি সাঁই করে পা দিয়ে চলে যাবে। তা ওই কটা দিন কি একটু ভিডিওটা বন্ধ করা যেত না? ক্যামেরার সামনে সে কান্নাকাটি, বাড়ির কিছু হলে অনেকবারই বলতে চাওয়া কিন্তু প্রেশারটা না নিয়ে যাওয়া, এবং সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটার এটা নিয়ে ভিডিও করেছিল বলে অনেক গাত্রদাহ হয়ে সব এখন পালের গোদা সব এক জায়গায়, তাই না? হ্যাঁ, সব পালের গোতা এখন এক জায়গায়। মন্দির আর সোমনাথের পা ধুয়েও আপনাদের একটু জল খাওয়া উচিত। যে কন্ট্রোভার্সি, ওদের ফটো লাগিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করে কিন্তু কাউকে নিয়ে এত কথা বলে না। কাকে নিয়ে বলেছিল? এই যে আপনাদের যে সোনা দিদি কন্ট্রোভার্সি কুইন যাকে বললেন, সে প্রচণ্ড সুন্দরী দেখতে আপনাদের চোখে, হবেই তো। কারণ বডি শেমিং আমি করছি না, মানুষকে যেরকম তৈরি করেছে। কিন্তু আমি এর আগেও বহুবার বলেছি যে এই যে এনাকে এই যে সবাই সোনা বৌদি বলে, আমি কয়লা বৌদি বলবো, তা যে রিলসগুলো করে, মন্দিরার পাশে কি কোন পদ লাগে? মন্দিরা দীঘা থেকে ঘুরে গিয়ে কালো হয়েছিল বলে অনেকে কালো কালো মন্দিরা কালো বলেছিল। দীঘা থেকে ঘুরে গেলে মোটামুটি সবাই কালো হয়, নিয়ে আমি আগেও কথা বলেছি। কিন্তু এই বৌদি কেউ মন্দিরার বয়সী লাগে না, মন্দিরার সময় লাগে না। না না, একে তো আবার বড় বলা যাবে না, তাহলে তো আবার বলে দেবে আপনাদের বয়স 70-75। যাকে নিয়ে বলেছেন তার 70-75 বছর বয়স, এটা মনে হয় এটা আর কি গায়ের ঝালটা মেটালেন। মানে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে বা কোনো একটা কারণে আপনাদের কোনো মানে এমন জায়গায় হার্ট করেছে, সেটা আপনি জানেন আর উনি জানে, সেটা এমন জায়গায় হার্ট করেছে, ওপেন করেছে, এমন কিছু এমন কথা বলেছে আপনাদের একেবারে তীরের মতো বেজেছে, তাই না? আপনি বললে কি কন্ট্রোভার্সি করা বন্ধ হবে? আপনি যদি তাকে হেও করেন আরও বাড়বে? কালকে থেকে কি আরও কমবে? কালকে থেকে কি কমাতে পেরেছেন? উপরন্ত যারা না করতো তারা কিন্তু আরও বেশি বেশি করে ভিডিও করেছে। আর বউয়ের পাশে বসে কাজ নেই, সরকার এত ছুটি দেয়, আমি বুঝে পাই না। কবে করেছিল এই ভিডিওটা? তোমাদের কি অফিস পুরো ছুটি? এত ছুটি দেয় রাজ্য সরকার? এটাও তো একটা প্রশ্ন। বা এত সময় বাড়িতে এসে, হ্যাঁ অনেক সময় আছে, ছ্যাবলামির একটা লিমিট থাকে। ওটা রোস্টিং হলো, ওটা কন্ট্রোভার্সি হলো না, ওটা পার্সোনাল মানে ক্রোধ। ওই যে ওপেন করে দিচ্ছি না যে এই বয়সে এরকমভাবে রিলস সত্যি ভালো লাগে না, সত্যি ভালো লাগে না। রিলস করো হাজব্যান্ড ওয়াইফ, কিন্তু তোমরাও যে মন্দিরাদের সমান বয়সী হয়ে একেবারে ঢুকে পড়ো, এটাও কোনো না। বয়সটা কাউকে দেখলে বোঝা যায় না। হ্যাঁ, কাউকে দেখলে বোঝা যায় না। যার কথা বলছো তার বয়স 75, কারুর বয়স এই, তার বয়স এই, তারা কেন এসব করে? বয়সটা কি বোঝা যায়? আমার তো বিয়ের 1 বছরের মধ্যে আমার ছেলে হয়ে গেছে। আমি ছেলেকে 2-3 বছরের, 4 বছরের, 5 বছরের কোলে নিয়ে গিয়েও আমার বন্ধুদের বিয়ে খেয়ে এসেছি। জাস্ট গ্র্যাজুয়েশন কমপ্লিট করে বিয়ের 1 বছরের মধ্যেই ছেলে। তো তারপরে তাদের বিয়েতে গেছি, এবং তাদের বাচ্চা আরও 8-9 বছর পরে হয়েছে। এখন যখন এক জায়গায় জড়ো হই, আমাদের 2-3 জনের বাচ্চা 22, মানে আমার বড় ছেলে যেহেতু আছে 22+, আর তাদের বাচ্চাগুলো মাটির সাথে কথা বলে। তো বাচ্চা দেখে কি বয়স বোঝা যায় না? কারোর চেহারা দেখে। অনেকের চেহারা এত ডেভেলপ, আমারই বন্ধুদের, আমার বরই দেখে বলে বাবা ওদের তো ভীষণ বয়স্ক লাগে। আবার আরও কাউকে আছে একেবারেই বাচ্চা লাগে, কাউকে দেখে বয়সটা বোঝা যায় না। আর বয়সটা আবার কি, মনের বয়সটাই সব। ওয়াইটিতে বাচ্চাদের, ওয়াইটিতে কি কোনো মানে বয়সের লিমিট আছে যে এটা এরা করতে পারবে না, ওটা ওরা করতে পারবে না? তোমাদের বয়সে কথা বলা হচ্ছে, এই যে বয়সে যেটা মানায়। তোমরা ওই রোমান্টিক গানগুলো চয়েস করো, ছেলের সামনে ওইভাবে ছুটে এসে ঝপ করে জড়িয়ে ধরা ধরা। জানি না, তোমরা হয়তো খুব মডার্ন, আমি হয়তো অতটা নাও হতে পারি, কিন্তু কেমন একটা লাগে। ছেলেটা বাচ্চা হলেও, ছেলেটা জানি না কোন ক্লাসে পড়ে, কিন্তু ওই রোমান্টিক গান মন্দিরাদের সঙ্গে ওই শিং ভেঙে বাছুরের ঘর দলে ঢোকানো যেন আমার ঠিক অড লাগে না। আকাশ পাপড়ি করছে, খুব ভালো লাগে মন্দিরাদের সাথে, আকাশ পাপড়িকে ভালোও লাগে। কিন্তু তোমাদের যখন মন্দিরাদের সঙ্গে রিলটা করা হয়, মন্দিরাদের যেটুকু ভালো লাগে আমার তোমাদের সাজগোজগুলো একেবারেই। তারপরে আমি আগেও বলেছি, আমি এখন বলছি না, ওই যে বৌদির মুখ চোখের অ্যাটিটিউড রিলসের সঙ্গে আমার একদম যায় না। মানে একটা সুন্দর রোমান্টিক যে রিলসগুলো বাজিগরের বোধহয় একটা করেছিল, আমি দেখছিলাম ভিউজ একদম কম, অথচ ওই ভিডিওগুলো করে ওই গানের সাথে সুন্দরভাবে ফুটিয়ে অনেক মানে সিনসিনারি ভালো তুলেছে। এই কয়লা দাদার অ্যাটিটিউড ভালো ছিল, মানে বৌদির অ্যাটিটিউড একদম মানে মানে অ্যাটিটিউড মানে কি বৌদি ঠিক ফোটাতে পারিনি, আমার ভালো লাগেনি। ওর মুখের ওই আদব কায়দা আমার ওই গানটার সাথে একদমই যায়নি। তার জন্য আরও বেটার সুন্দরী হওয়া উচিত ছিল। আজকে বলেই ফেললাম কথাটা। অতটা সুন্দরী তো উনি নয়, উনি সবাইকে হার্ট করছে, রূপ নিয়ে বলছে। আমিও আজকে কিছুটা বললাম যে মন্দিরাকে সাজতে যতটা মিষ্টি সুন্দরী লাগে, ও তো অতটাও সুন্দরী নয়, মুখটা একেবারেই ভালো না। তার থেকে ওই যে বোনটা ওর বাড়িতে আসতো, যার মানে বিয়ে নিয়ে ওরা বলে, তাকে দেখতে মারাত্মক সুন্দর। তো নিজেকে আগে আয়নায় দেখো, তারপরে তো অন্যের রূপ বিচার করবে, তাই না? আজকে তো বলতে বাধ্য না, আমি বিশ্ব সুন্দরী নয়, এদিকে আমি অন্য একজনকে বলবো, যাকে বলছো সে বুঝবে
তো সে যদি সুন্দরী না হয় তোমাদের চোখে, তা তুমি ভাই কনসা সুন্দরী? তুমি কাউকে বলতে পারো নাকি ওরকম যে কীরকম দেখতে, এই গানে রিলস করেছে, ওই গানে রিলস করেছে? আর এইভাবে পার্সোনাল অ্যাটাকের জন্য একটা মানে অফিসার, WBCS অফিসার ভালো হয়েছে, আমি তো খুব খুশি হয়েছি। আমি গালিগালাজ খিস্তি ভিডিও আমি পছন্দ করি না, কিন্তু কালকে আমি দেখেছি ধরিত্রী ভিডিও করেছে, ঠিক করেছে। এই লেভেলে তোমাদের ব্লগারদের দেওয়া উচিত, আমরা যেটা পারছি না। তোমাদের মতো ব্লগারদের, তোমাদের মতো মিথ্যাচারী ব্লগারদের আমার মনে হয় ওইভাবে যেভাবে তুমি, কারণ তুমি যাকে নিয়ে বলেছো সে এতটাও নোংরা ভিডিও করে না, ওইভাবে অ্যাটাক করার মতো নোংরা ভিডিও সে করে না, এটা একদম পুরো পরিষ্কার। ভাই কন্ট্রোভার্সি কি এটা? সহকর্মীদের এতটুকু হলেও সাপোর্ট করবো যদি সাপোর্ট করার মতো কিছু থাকে। তো তোমরা তাকে ওইভাবে নিচা দেখিয়েছো, সে রাত্রে লাইভ করে, সে নোংরা, সে সেই। তাহলে যারা তোমার কর্পোরেট সংস্থাগুলোতে কাজ করে তারা তো সারা রাত কাজ করে, দিনের বেলা ঘুমায়, তারা তার মানে নোংরা? রাত জেগে কম্পিউটার দেখে, রাত জেগে লাইভ করলে সে কি লাইভে কোনো নোংরামও দেখিয়েছে, না নোংরা ড্রেস পরেছে, না নোংরা কিছু করেছে? না জেনে তার সম্পর্কে কেন নোংরা কথাগুলো বললে? আর তোমরা ব্লগার, তোমরা যেটা দেখিয়েছো সেটাতে নিয়ে কন্ট্রোভার্সি হবেই। তোমরা একটা থাম্বনেল দিয়ে ওরকম ভিউজ কামি এখন অস্বীকার করছো যে ওই কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে, তার মানে তোমরা কতটা প্রায়োরিটি দাও, কতটা তার কথার ধারটা তোমাদের গায়ে চিপকায়, যার জন্য তোমাদের এই ধরনের ভিডিও করতে হলো। কি ভিউয়ার, তাই না? তো ঠিক হয়েছে। এবার ধরিত্রী নেমেছে ময়দানে, একেবারে ছাল আঁচল আর ছাল যখন ছুলবে, কন্ট্রোভার্সি করাতো, কন্ট্রোভার্সি চাওয়াতো, ওই লেভেলে যখন ওই ছাল ছাড়িয়ে যখন তোমার কন্ট্রোভার্সি হবে, ওইটাই তোমাদের শিক্ষা হবে এবং তোমরা ওটারই প্রাপ্য। কারণ তোমাদের কন্ট্রোভার্সি কুইন যে দিদিকে খুব তেল মারা হচ্ছে, তারপরে নিজেরাও যেভাবে এসে অ্যাটিটিউড দেখিয়ে গালাগাল, ভুলে যাচ্ছে, ও মনে করে দিচ্ছে, মানে মিসেসের থেকে মানে হাসবেন্ড বেশি, কতটা কুচুটে, কতটা ঝগড়ুটে আমাদের কমেন্ট বক্সে আসে তোমাদেরকে নিয়ে কমেন্ট, যে কতটা একটা ছেলে হলে যে বাহ্যিক দেখায় ওরকম হাসছি আর কি মারছি, তার মানে যে মনের দিক থেকে সে ভালো, একেবারে নয়। অসম্ভব কুচুটে এবং অসম্ভব ফালতু, মানে লোক না হলে, আমি আর ভদ্রলোক বলছি না, লোক না হলে ক্যামেরার সামনে এই সারা দুনিয়া দেখছে, শুধু তো যাকে নিয়ে করেছো সে দেখছে না, সারা বিশ্ব দেখছে। আর বিশ্ব দেখে ভাবছে ছি, এই একটা অফিসার, WBCS অফিসার বেঙ্গলি কমিউনিটিতে এসে ব্লগ করে, তার রিলস করে কত সময়, তারপরে বলে পাশে থেকেও, সাথে থেকেও, ভিউজ দিও, ওই করো। আর একটা কথা বলি, এই যে ছেলের জন্য কষ্ট, ছেলের জন্য প্রত্যেকটা মায়ের কষ্ট হয়, কিন্তু কতজন ভিডিও করতে পারে যার ছেলের কন্ডিশন খারাপ? তোমাদের ভিউয়ার্সরা বলে আমাদেরকে একটু দেখাও, বলে তো অনেক কিছু দেখাতে পারবে। লাইভে আসলে তো ভিউয়ার্সরা অনেক কিছু অনেক রকম ডিমান্ড করে, অনেক রকম খারাপ ভিউয়ার্স আছে, সেগুলো কি সব করা উচিত? সব কি ভিউয়ার্সদের কথা মতো চলতে হবে? কজন বলেছে সেটা বিচার করোনি? তোমার মা বাবা মারা যাওয়ার সময় ভিডিও, আইসিইউতে ভিডিও, বাচ্চার আইসিইউতে ভিডিও, বলছো বাচ্চার জন্য আমাদের থেকে দুঃখ কারণে, তাহলে ওই সময় একটা ভিডিও করতে পারে কোনো বাবা? কোনো বাবা ভিডিও করতে পারে? এমনি ছোটো ছেলে রোস্ট করেছিল, তারপরে ক্ষমা চাওয়া সেটা আলাদা কথা, কিন্তু দার্জিলিং থেকে মারা যাওয়ার পরে সিনিক বিউটি, এই দেখো কতবার বমি করেছে, এতবার পাপড়ি বমি করলো, ও এতবার বমি করলো, সে এতবার বমি করলো, বলে বলে যেভাবে দেখিয়েছো, সেভাবে রোস্টিং হয়েছো, সারা দুনিয়া দেখেছে। তোমাদেরটা কটিং দেখেছে, রিপ্লাই ভিডিও কটা দেখেছে তোমাদের? তো তোমরা কারোর গুডবুকে ছিলেও না, থাকবেও না। কালকের পর থেকে তোমাদের সবাই আরও ছুঁড়ে ফেলে দেবে। তোমাদের যে কটা ভালোবাসার ভিউয়ার, তাদেরকে নিয়ে শান্তিতে থাকো। মন্দিরার সমান হয়ে যেত না, মন্দিরা সোমনাথের সমান অন্তত হয়ে যেত না। আমি মন্দিরাকে নিয়ে প্রচুর নেগেটিভ ভিডিও করেছি, কিন্তু তোমাদেরকে বলি, তোমাদের না শিক্ষা নেওয়া উচিত, পা ধুয়ে জল খেয়ে শিক্ষা নেওয়া উচিত। এবং এখনও বলবো, ওই টিনেরও ভিডিও দেখেও তোমাদের শিক্ষা নেওয়া উচিত। টিনকে নিয়েও তো নেগেটিভ, যেরকম কাজ করেছে সেরকম নেগেটিভ ভিডিও হচ্ছে, কিন্তু ও কখনো এইভাবে এসে বলতে বসেনি, ও ব্লগার, ওর মতো ভিডিও দিয়ে গেছে। তোমরা কি চাইছো? ভিডিও নামুক না, নোংরা ভিডিও নামুক, তাহলেই ভাইরাল হবে, এটা অনেকেই চায়। সে কন্ট্রোভার্সি ক্রিয়েটার হোক আর ব্লগার হোক, তাহলে আজকে থেকে সেটাই হবে। ওই যে ধরিত্রী হালদার, ও বলেই দিয়েছে যে আজকের থেকে তোমাদের ছাল ছাড়াবে, ছালটা ছাড়া তোমাদের জবাব দেওয়াই উচিত, কারণ তোমরা যাকে নিয়ে বলেছো সে হয়তো এই লেভেলে কন্ট্রোভার্সি তোমাদের সাথে করতে পারবে না, যেটুকু আমি তাকে চিনেছি প্রথম থেকে একেবারেই বুঝতে পারিনি। তোমাদের ছালটা যে ছাড়ানো উচিত, এখানে কোনো মানে নেই, ছাল ছাড়া আমরাও দেখতে থাকি, যেমন কর্মী জৈসি কর্মী তৈসি ভর্মি। বাচ্চা, এইটুকু বাচ্চা ছেলে মেয়ে, ওই জন্য মাঠে ঘাটে ঘুরে সুন্দর একদম রোমান্টিক নিউ কাপেলের মতো, সবাইকে সব কিছু মানায় না। তোমাদের বয়স অল্প হতে পারে, কিন্তু তোমাদের চেহারায় বয়সটা, তোমাদের দেখলে মনে হয় বয়সটা বেশ ভালো, সেই জন্য তোমাদের ফুটাতে পারো না ওইভাবে রিলগুলো, সেইভাবে একেবারেই ফুটাতে পারো না। তোমরা মনে করছো তোমরা হেভি কিছু করছো, কিন্তু ভালো লাগছে না। নিন্দা সবাই করে, তোমাদের কাছে গিয়ে ভালো করে, আমাদের কাছে এসে তোমাদের মানে নিন্দা করে, ভালো লাগে না। আমার তো ভালোই লাগে না, তোমাদের খুব একটা, তোমাদের রিলস আমার ভালো লাগে না। মন্দিরা সোমনাথের রিলসগুলো যতটা ভালো লাগে, তোমাদের রিলসগুলো ওদের সাথে থাকলে আমার মনে হয় ওদের রিলসগুলো আরও বেকার হয়ে যায়। ঠিক আছে, এইটুকুই বলার। আর অবশ্য করে নেক্সট ভিডিও আসবে, এই ভিডিওটা দেখতে থাকো, অবশ্য করে দয়াটি করে কমেন্ট করো, চুপি দেখো আর যাই করো, একটা কমেন্ট করো, ঠিক আছে? তা আজকে ভিডিওটা রাখলাম, টাটা।